আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, কিছু কিছু লোক, বিশেষ করে যারা চিন্তাশীল ব্যক্তি, তারা বলেন এইভাবে যে সকালে কুকুর কেন ঘুষিমুচি হয়ে তার মুখ লুকিয়ে রাখে। এটা হচ্ছে চিন্তাশীল ব্যক্তিদের চিন্তা ভাবনা, ভাবুকদের ভাবনা। তারা বলেন কুকুর নাকি বলতে থাকে যে সকালে কোনো বেনামাজি মুনাফিকের মুখ যেন তাকে দেখতে না হয়, এই জন্য নাকি কুকুর ঘুরিয়ে মুখ লুকিয়ে রাখে। এটা হচ্ছে কুকুরের চিন্তা ভাবনা, যারা চিন্তাশীল ব্যক্তি তারা মনে করেন। এছাড়াও কিছু কিছু মানুষ বলেন যে সকালের আবহাওয়াটা এত সুন্দর হয় কেন, সকালের বাতাস এত শুদ্ধ হয় কেন। এক্ষেত্রেও চিন্তাশীল ব্যক্তিরা বা এটা হাদিস সম্মত কতটুকু সত্য জানি না, তবে এভাবে বলতে থাকেন যে সকালের বাতাসে কোনো বেনামাজি মুনাফিকের শ্বাস প্রশ্বাস থাকে না। এই বাতাসে শুধুমাত্র যারা নামাজি ব্যক্তি তাদের জন্য আল্লাহর একটা খাস রহমতের বাতাস, খাস রহমতের একটি পরিবেশ, যে পরিবেশে যারা নামাজি ব্যক্তি এই আবহাওয়াটা তারা উপভোগ করতে পারেন। কোনো বেনামাজি বেঈমান মুনাফিক ওদের শ্বাস প্রশ্বাস বাতাসের সঙ্গে থাকে না বলে এই বাতাসটা নাকি খুব শুদ্ধ হয়। এটার সাথে কোরআন হাদিসের কতটুকু মিল আছে জানি না, তবে বাস্তবিক অর্থে এটার একটি মিল পাওয়া যায়, এটার একটি প্রমাণ পাওয়া যায়। সচরাচর দেখা যায় যারা বেনামাজি মুনাফিক এরা কিন্তু সকালে ঘুম থেকে ওঠে না, ফজরের আজানের শব্দে তাদের ঘুম ভাঙে না। এদের ঘুম ভাঙে অন্যান্য কাজকাম, অন্যান্য ডাকাডাকির শব্দে, মসজিদের মুয়াজ্জিনের আজানের শব্দে এদের ঘুম ভাঙে না। কাজেই সেই পরিবেশে আপনাকে পড়তে না হয়, সেই পরিবেশে আমাকে যেন পড়তে না হয়, আমরা যেন সবাই আল্লাহর রহমতের বান্দা হতে পারি, ফজরের আজানের শব্দ শুনে নামাজ পড়তে পারি, তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন।